ঈসা নবী আসার পরে মা আমিনাকে যখন খবর করে দেয়, এবার আল্লাহ বলতে আছেন জিবরিল মা আমিনার কাছে তোমাকে পৌঁছে যেতে হবে। ও জিবরিল, আমার হাবিবুল্লাহর টাইম নিকটবর্তী, আমার দোস্ত হাবিবুল্লাহকে দুনিয়াতে উজালা করতে হবে। রবিউল আউয়াল মাসের 12 তারিখে করতে হবে, একবারে শুভে সাদিকের টাইমে করতে হবে। তাই দেখো মা আমিনা এখন একা আছে, আর একা একা সন্তান প্রসব করা সম্ভব নয়, তার জন্য সহযোগিতার মহিলার দরকার আছে। জিবরিল বলে তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যে জান্নাত থেকে যেই সমস্ত জিনিসগুলো আমি তোমাকে নিতে বলছি সেগুলা তুমি সঙ্গে করিলে আমিনার কাছে পৌঁছে যাবে। ও জিবরিল গো, আগে তুমি কাজ করো, জাহান্নামের দরজাগুলাকে বন্ধ করে দাও, জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দাও, জাহান্নামের পানিকে একবারে নরমাল করে দাও। বলে জাহান্নামের যে সমস্ত গিলা আছে এগুলার সব দরজাগুলাকে বন্ধ করে দাও, শয়তানকে জিনজিল দিয়ে বন্ধ করো। আর দুনিয়াতে যত কবর আছে আদম থেকে নিয়ে সব কবরগুলা কাজকে ছুটি দিয়ে দাও। আজকে সবাইকে খুশি বানাতে বলো, আজকে জমিন আসমানে যারা আছে সবাইকে খুশি বানাতে বলো। বলে আজকে হাবিবুল্লাহ দুনিয়াতে উজালা করবে, তার জন্য খুশি বানাতে বলো, তার জন্য তাদেরকে বেশি বেশি করে আনন্দ করতে বলো। এই কথাটা বলাই রে আমার বাপজিরা, হযরতে জিবরিল আমিন সবকিছুই দেখেন রেডি করে এবার আসমানের একটা একটা করে দরজা খুলে দিয়ে, এবার জান্নাতের খিড়কিগুলা খুলে দিয়ে জান্নাতের ভিতরে যখন প্রবেশ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দোনো জাহান আজকে ছুটি আর ছুটি। এই ছুটির খবরটা আমার হাবিবুল্লাহর খুশি আমি আল্লাহ নিজেই মানাইবো, আজকে তোমার দ্বারা দিয়ে মানাইবো। ও জিবরিল রে, তাড়াতাড়ি জান্নাত থেকে 3টা পতাকা নিয়ে নাও। হযরতে জিবরিল আমিন বলে 3খানা পতাকা আমি ঘাড়ে নিয়ে নিলাম। এবার আল্লাহ বলতে আছে আমিনার কাছে মহিলা হাজির করতে হবে, অর্থাৎ তাদেরকে জোগাড় করো। এবার দেখেন মা হাওয়াকে জোগাড় করা হলো, মা সারাকে জোগাড় করা হলো, মা মারিয়ামকে সেখানে জোগাড় করা হলো, সেই জায়গাতে মা শিয়াকে জোগাড় করা হলো। এদেরকে জিজ্ঞাসা করো তারা আমিনার সম্মুখে কি বলবে। বলতে আছে আল্লাহ গো, আমরা যে আপন আপন স্বামী আপন আপন নবীর নামটা তারা ঘোষণা করবে। আল্লাহ বলতে আছেন আমি এত খুশি নাই, তোমরা যদি সেখানে বলো এই সন্তানটার দাইমা হয়ে আল্লাহ আমাদের জান্নাত থেকে পাঠিয়েছে তাহলে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাব। তাই এরা বলছেন সেটাই হয়ে যাবে। বলে এক গ্লাস পেয়ালা ভরা শরবত পেয়ালা। হযরতে জিবরিল আমিন বলেন সেই শরবত খানা নিয়ে এবার দেখুন জান্নাত থেকে আমি যখন জমিনে চলে আসলাম, আসার পরে প্রথম পতাকা আল্লাহর ঘর কাবা বাইতুল মুকাদ্দাসে গেড়ে দিলাম, দ্বিতীয় পতাকা কাবার ছাদে গেড়ে দিলাম, 3 নম্বর পতাকা আমি মা আমিনার ছাদের উপরে গেড়ে দিলাম। কেউ বলতে আছেন প্রথম পতাকা মধ্যস্থলে গাড়া হলো, দ্বিতীয় পতাকা পশ্চিমে এবং 3 নম্বর পতাকা পূর্বে রাখা হলো। এবার দেখেন তাদেরকে একটা জায়গায় রেখে দিয়ে মা আমিনার সম্মুখে হযরতে জিবরিল আমিন আসলেন। সালাম করার পরই ওই পেয়ালাখানার সম্মুখে গিয়ে দেওয়া হলো। আমিনা শরবতখানা জান্নাত থেকে নিয়ে এসেছি গো, এই শরবতখানা মেহেরবানি পূর্বক আপনি একটু পান করেনি। মা আমিনা বলতে আছেন আমি যখন পান করি ওই জায়গায় আমি 3 বার পান করেছিলাম। দুধের চাইতে অতি সাদা ছিল, মধুর চাইতে অতি মিঠা ছিল, শরবতের চাইতে অতি উত্তম শরবত ছিল। ওই শরবতখানা পান করে লাভার পরই হযরতে জিবরিল আমিনকে দেখতে পাই আসমানের দিকে মুখ করলো নাই, হযরতে জিবরিল আমিন কাবার দিকে মুখ করে নাই, হযরতে জিবরিল আমিন জমিনের দিকে নয় রে আমার পেটের দিকে তাকিয়ে হযরতে জিবরিল আমিন তারিমা বেলে পড়েছিল নবী মুস্তাফা, সেটা তিরমিজি শরীফের মধ্যে প্রমাণ করতে আছে। ইজহারিয়া রাহমাতুল লিল আলামিন, ইজহারিয়া কাদামা নবী, ইজহারিয়া নূরাম্মি নূরিল্লাহ, বিসমিল্লাহ ইজহার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরিল আমিন আর দেখেন নবী মুস্তাফাকে সালাম করেছিলেন, নবী আমার হাদিস শরীফের মধ্যে সেটা বোঝাই দিলেন। বলেন নবী গো
আপনি দুনিয়াতে তাড়াতাড়ি উজালা হয়ে যান, আপনি আখেরি পয়গম্বর দুনিয়াতে উজালা হয়ে যান, আপনি নূর নবী দুনিয়াতে উপস্থিত হয়ে যান। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি দুনিয়াতে তাড়াতাড়ি উজালা হয়ে যান। আপনি দুনিয়া বড় অন্ধকার রয়েছে, সবার তরফ থেকে আমি আপনাকে কালেমা দাওয়াতটা দিতে আছি। আমি হযরতে জিবরিল আমিন আপনাকে সালাম খানা করতে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে উপস্থিত হয়ে যান। এবার দেখেন দায়ীদেরকে উপস্থিত করা হলো। দায়ীরা হাজির হলে মা আমিনা একটা মহিলাকে চিনতে পারলো। মহিলার সঙ্গে কথাবার্তা আলোচনা হয়। বলতে আছেন, আমিনা আপনি সন্তান দেওয়ার জন্য বসে যান। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ, শুভে সাদিকের টাইমে সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, দুনিয়াতে আসবে গো। এই সন্তানের জন্য আজকে কতটা কি হয়েছে একটু আমরা আলামটা তাড়াতাড়ি শুনে নিই। এবার দেখেন বাপজির আমার, মা আমিনা বলছেন পেটে ব্যথা বেদনা কিছুই নাই। ওই জায়গায় বলতে আছেন, আপনার পেটে ব্যথা বেদনা যদি হয় তাহলে তো আপনি পাড়ার মহিলার মতন মহিলা হয়ে গেলেন। না না, আপনার পেটে ব্যথা বেদি হবে না মা আমিনা গো। সেই খবরটা এক্ষুনি বুঝতে পারবে মা আমিনা নাপাক হবে না, নাপাক কোনো জিনিস বের হবে না, ভাঙবে না। আপনি সন্তান দেওয়ার জন্য বসো। মা আমিনা বলছেন, আমি সন্তান দেওয়ার জন্য যখন বসে গেলাম, আমার মাথার দিকে একজন মহিলা বসলো, ডানে বামে একজন করে বসেছে, আর দুই একটা মহিলা দেখুন সেই জায়গাতে খাড়া হয়ে আছে। টোটালে কতজন মহিলা ছিল, তাদের নামটা কি সেই সমস্ত কিতাবের মধ্যে দেখেন পুরাভাবে বর্ণনা করা আছে। মা আমিনা তিনি বলে, আমার সন্তান দুনিয়াতে এখনো ভূমিষ্ঠ হয়নি, ওই সন্তানের নামে আমি দরুদ ও সালাম শুনতে পাই। চলো বলো আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। যে আমি এখনো দরুদ ও সালাম শুনতে পাই। দায়েরা দরুদ ও সালাম পড়তে আছে। নবী মুস্তাফা দুনিয়াতে এখনো ভূমিষ্ঠ হয়নি, নবী মুস্তাফা দুনিয়াতে এখনো বালাদাত হয়নি। আজকে দেখেন গাছ হাজার সাজার পাতা দরুদ ও সালাম পড়তে আছে। নবী মুস্তাফার এখনো দুনিয়াতে উজালা হয় নাই। আল্লাহর কাবা দরুদ ও সালাম পড়ে, বাইতুল মুকাদ্দাস দরুদ ও সালাম পড়ে, ফারেশতারা দরুদ ও সালাম পড়ে, হরিরাজকে দরুদ ও সালাম পড়তে আছে, আসমান দরুদ ও সালাম পড়তে আছে, জান্নাত দেখো দরুদ ও সালাম পড়তে আছে। স্বয়ং আমার আল্লাহ যে নবী মুস্তাফা কোন দুনিয়াতে আসেনি রে, সেই নবীর উপরে আল্লাহ দরুদ ও সালাম পড়তে আছে। চলো বলুন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফার উপরে দরুদ ও সালাম পড়তে আছে। এইভাবে পড়তে পড়তে মা আমিনা তিনি বলতে আছেন, হঠাৎ করে দেখছে খারাজা মিন নূরি, আমার পেট থেকে একটা নূরের জ্যোতি বের হলো, একটা নূরের গোটা বের হলো। আর ওই নূরের গোটাতে আমার বাড়িখানা পুরাই আলায় আলোকিত হয়ে গেল, একবারে রোশনি হয়ে গেছে, রড লাইটের চাইতে বেশি আলা হয়ে গেছে, হাজার পাওয়ার টিউব লাইটের চাইতে বেশি আলা হয়ে গেছে। এত আলা গো খুসরুসাহ, আমি আমার সন্তানের এলাই আমার বাড়ি থেকে মুলকে শামের যে বড় বড় বাড়িগুলো আছে, উঁচু বাড়িগুলো আছে, সেই সমস্ত বাড়িগুলা আমি একবারে জলজল করে দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কি আশ্চর্য কথা বলবো গো, আশ্চর্য কথা হচ্ছে এটাই, হঠাৎ করে আপনার চোখে যদি লাইটের ছটা পড়ে যায়, সামনে কি আছে আপনি দেখতে পাবেন কি? পাওয়া যাবে? পাওয়া যাবে? দায়রা বলতে আছেন খারাজা মিন নূরি, যখন নূরের গোটা বের হলো, ওর যে একটা ফোকাস, ওর যে একটা লাইট, সেই লাইটে আমাদের চোখে এত জোরে মারছে, ওই চোখগুলো আমাদের ঝাপসা হয়ে গেছে। ওই চোখগুলো আমরা এইভাবে মলতে মলতে যখন আমরা মলার পরে সামনের দিকে তাকাই, কি আশ্চর্য কথা আপনাদের সম্মুখে বলবো। একটা ছোট্ট বাচ্চা একটা কাপড়ের উপরে আর নিজের শরীরে একটা কাপড় জড়িয়ে যেন শেষদায় পড়ে আছে। খোদার কসম করে বলছি, আমরা দাইমা বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, জন্ম নিল, কিন্তু বাচ্চাটার গুপ্ত অঙ্গ আমরা দেখি নাই। আচ্ছা বলেন তো, আমাদের এই নাজির চকে বাচ্চা জন্মগ্রহণ করলে তাদের গুপ্ত অঙ্গ দেখতে পাওয়া যায় না? যায় না?
1 বছর 2 বছর 3 বছর 4 বছর মৌলানা সাহেব এসেছে, নানা এসেছে, দাদু এসেছে, তো তাড়াতাড়ি ওকে প্যান্টটা পিন্ধাবে, তো প্যান্ট পিনবে না, যে খুব কাঁদছে, তোর দাদি বুঝছে ছেড়ে দে, ও ন্যাংটাই বেড়াক। কি হয় নাই? কিসের জন্য? ওর সেই বুদ্ধিটা, জ্ঞানটা নাই, সেই হায়া বা সেই লজ্জা তার কাছে এখনো আসেনি, তাই ওকে ন্যাংটাই ভালো লাগছে। তাহলে ন্যাংটা আসলো, আচ্ছা যখন আবার যাবে তখন কি আপনার বাড়ির কাপড়গুলা দিবে? আপনাকে দিবে না তো। যা আছে সব খুলে নিয়ে আপনাকে উলঙ্গ করে কাপড়ের ভিতরে গোসল করিয়ে আখেরি তার কাপড় পরিয়ে আপনাকে আসল ঘরে বিদায় করে দেওয়া হবে, ঠিক না আমার বাবাজি? কিন্তু কি বলবো, বাচ্চাটা আসছে, তাইরা বলছেন খোদার কসম বাচ্চাটার গুপ্তাঙ্গ দেখিনি। আচ্ছা আমাদের বাচ্চা কাঁদে না? কাঁদে নাই? কাঁদে। কিন্তু দেখেন পেট থেকে বাচ্চাদের শিক্ষা হয়, এটা আমরা সবাই জানি, পেট থেকে বাচ্চাদের শিক্ষা হয়। মহিলা যেমন হবে, মহিলা যেই রকম ভাবে বাচ্চাকে শিক্ষা দিবে, বাচ্চা পুরুষ হোক বা নারী হোক, ছেলে মেয়ে যাই হোক না কেন, ও বড় হওয়ার পরে শিক্ষা সেটাই নিবে। যদি ও গান বাজনাতে মত্ত থাকে, তার ছেলে মেয়ে দুনিয়াতে গান বাজনাতেই ব্যস্ত থাকবে। যদি সেই মহিলাটা পেটে সন্তান নিয়ে নামাজের পাবান থাকে, কোরআনের ভালোবাসা থাকে, তাহলে তার ছেলে মেয়েরা আসলে পারে মিলাদ মাহফিল, নামাজ রোজা, ভালো কাজ, এতেই তারা ব্যস্ত থাকবে। কি কথা ঠিক না? তাহলে একটা উদাহরণ দিয়ে দিই, এতক্ষণ বলিনি, একটাই উদাহরণ। আচ্ছা আপনারা জিয়াগঞ্জ চিনেন তো? আলী ডাক্তারখানা বললে সবাই চিনতে পারে, পারি না? পারি। মেলা দিন আগকার কথা বাবাজি, গিয়েছিলাম, তো একটা সনাতন ধর্মের বাচ্চা জন্ম করেছে, খুব কাঁদছে জি। তো চাই দা মৌলবি সাহেব আছে, আর কাছে একটু পানি পড়া নিয়ে এলে তাইলে বাচ্চাটা ঠিক হয়ে যাবে। ওরাও জানছে যে মৌলবির কাছে ফং ফাং দিলে নাকি অনেক কিছু ভালো হয়ে যায়। তো ভালো হয় এটা সঠিক, কার কখন কিভাবে হবে, কতটা সময় হবে সেটা কিন্তু বলা যাবে না। তো আসলো, আসার পরে বলছে মৌলানা সাহেব একটু বাচ্চাটা খুব কাঁদছে, একটু পড়ে দেন না। তো আমার যেটা জানা আছে সেটা ফুঁ করে দিলাম, যাও দেখো হয়ে যাবে। বাবাজি ভাইরা পানি দিয়ে সব রকম, বাচ্চা চুপে না জি, ও প্যান প্যান করে কাঁদিয়ে যায় বাবাজি। ওর বাবা খবর পেয়েছে, ও কিন্তু ছুটে চলে আসছে, আরে বাপরে বেটা হয়েছে, ও আর কাজ কাম করবে জি, দেখার লেগে ছুটে চলে আসছে। আস্তে 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 বাবাজি চলে এসেছে, আসার পর আর কি যে মন, বাবজি ভাইরার পকেটে এরকম মোবাইল ছিল, বাহির করে এমনি করে লাগিয়ে একটা গান যেমনি জুড়ে দিয়েছে, বাচ্চাটা চুপে গেছে। যেমনি মোবাইল থেকে গান দিয়েছে আর বাচ্চাটা চুপে গেছে। আরে হওয়া বাচ্চা জি, এত 2-4 দিনকার তা তো নয়, চুপে গেল। মোবাইল বন্ধ করছে, ফের প্যাঁ করছে, মোবাইল দিচ্ছে, ফের চুপ হয়ে যাচ্ছে। তো এটা কি বোঝা গেল, যে মহিলার পেটে যখন বাচ্চা ছিল তো মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, গান বাজানো নিয়ে ব্যস্ত ছিল। তো ও দুনিয়াতে আসার পরে কে বিনা গানেও থাকবে? থাকবে না তো। তার জন্য আমি মা বোনদেরকে অনুরোধ করি যে আপনারা যখন ওই রকম অবস্থা হবেন তখন পর্দাশীল হবেন। আপনি যদি পর্দা হয়ে থাকবেন, তো আপনার যদি মেয়ে হয় তো সে যখন বুদ্ধিতে পেয়ে যাবে তখন কিন্তু বেপর্দা হয়ে রাস্তাতে বেড়াবে না, মোবাইল নিয়ে আড্ডা মেরে বেড়াবে না, মোবাইল চাট করে বলে না, আর কিছু করবে না, কোরআন পড়বে, তো আর পড়ার ধারে ধ্যানটা থাকবে। তুমি উল্টা পাল্টা কথা বলবে তো তোমার বেটিও উল্টা পাল্টা কথা বলবে, তোমার ছেলেও বলবে। আমার বাজি ভাইরা, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সেজদায়, নবী আমার কাঁদেন নাই। এটাও তো একটা আশ্চর্য কথা নাকি? তো আশ্চর্য কথা সুবহানাল্লাহ বলতে হতো না? একজনের বাপ মরেছে, তো মসজিদে যাওয়ার পর মৌলভী সাহেব চলো, তো হচ্ছে আমার বাপ মরেছে, একটু মাইকে এলান করে দেন দিদি। তো হাফেজ সাহেব বলছে, হ্যাঁ গো তোমার বাপ জি মরলো, তো তুমি কি পড়লে? তুমি চলো আলহামদুলিল্লাহ।
কি বাপ মিলে আলহামদুলিল্লাহ পড়তে হয়? কি পড়তে হয়? ইন্নালিল্লাহ। মনে আর জানা নাই তো, সব কিছুতে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, তো আজ ওখানে ওইভাবে বলে দিয়েছে। আমার বাবাজি ভাইয়েরা, যেখানে যেটা লাগবে নিজে থেকে বললে সেই নেকিটা পাওয়া যাবে। চলে আসুন মুসলমান, নবী মুস্তাফা শেষদাই। এরা বলছে খোদার কসম করে বলি নবী মুস্তাফার গুপ্তাঙ্গ দেখে নেই। মা আমিনা বলছেন খোদার কসম করে বলছি আমার সন্তানের আমি গুপ্তাঙ্গ দেখি নাই। সর্বপ্রথমে নবী মুস্তাফাকে যেই মহিলাটা দুধ পান করিয়েছিল তার নামটা কি জানা আছে? জানা নাই, অনেকেরই জানা নাই। এবার সাধারণত আমার মা বোনেরা এটাই বলবে আমার ছেলে আমি খাওয়াবো না, তো আবার কে খাওয়াবে? বলবে না জি। কিন্তু তাহলে দুধ পান কে করিয়েছে সেটা এবার আপনাদেরকে বলবো। এখানকার খবরটা একটু নিয়ে নি, এটা ইম্পর্টেন্ট খবর। নবী মুস্তাফা শেষদাই। তো নবী মুস্তাফা প্রথম বাক্য দিয়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন সুবহানাল্লাহ। আজান দিব না জি, শুধু যেটা বলেছেন সেটা বললাম। নবী আমার প্রথম শব্দ দিয়েছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বিতীয় বাক্যটা নবী আমার বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নম্বর যে বাক্যটা দিয়েছে সেটা হচ্ছে রব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে? নবী মুস্তাফার এখনো দুনিয়াতে 24 ঘন্টা হয় নাই। नबी मुस्ताफा डान हाथ उठा के हजरत जिब्रील अमीन से मांग रहे, ए जिब्रील जो खजाना तेरे पास है वो हमको दे दे। जिब्रील তোমার কাছে যে খাজানা আছে সেগুলা তুমি আমাকে দিয়ে দাও, আমি নবী চাইতে আছি। হযরতে জিবরিল আমিন বলছেন নবী যখন ডান হাত উঠিয়ে চাইলো, শুনেন এটা মনে রাখা দরকার আছে, যখন চাইলো এখনো সিজদায়, এখনো মাথা তোলেনি, সিজদায় ডান হাত উঠে বলছে জিবরিল তোমার কাছে যে খাজানার চাবি সেগুলা তুমি আমাকে দিয়ে দাও। হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার ডান হাতে দিতে আরম্ভ করলেন। বাপজিরা আমার মায়েরা শোনো, হযরতে জিবরিল আমিন সন্তান নবী মুস্তাফার হাতে, দোনো জাহানের মালিক ও মুক্তারের হাতে জান্নাতের 8টা চাবি দিয়ে দিলেন। নামাজের চাবি, রোজার চাবি, হজের চাবি, ইমান আকীদার চাবি, ভালো কাজের চাবি যখন দেওয়া হলো, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ মুষ্টি বন্ধ করে নবী আমার পরে নিয়ে সঙ্গে সঙ্গে বাম হাত কানা সাট করে বলতে আছেন, ও আল্লাহর ফেরেশতারা রে, তোদের কাছে যে খাজানার চাবি রে আমি নবী মুস্তাফা চাইতে আছি, তোরা তাড়াতাড়ি দিয়ে দে। নবী মুস্তাফার বাম হাতে দিতে লাগলো 7টা জাহান্নামের চাবি, বেনামাজির চাবি, বেরোজগারের চাবি, কবরে আযাবের চাবি, সপ্তম জমিনের চাবি, বেঈমানের চাবি, নবীর দুশমন যারা আছে তাদের চাবি। আতাইতান ইয়া রাসূলুল্লাহ মুষ্টি বন্ধ করে পকেটে পুরে নিয়ে নবী আমার বলতে আছেন, আমি তোমাদেরকে আজাদ করে দিলাম, আজাদ করে দিলাম, যাও যাও তোমরা তোমাদের কাজগুলাই করো। এই নবী মুস্তাফা আছে, নবী মুস্তাফা শুভে সাদিকে এসেছে, শুভে সাদিকে এসেছে, একবার ভোরে ভোরে এসেছে। কি একটা এখানে গজল শোনাই দেব, বলবো একটা গজল? গজল শুনতে গেলে তো ঘটনা কম হয়ে যায়, কিন্তু আমাদের এলাকায় গজলটাই বেশি। বলছে ঘটনা শুনি আর না শুনি, ওই গজল 4টা গাহাবার ইদিক উদিকার অষ্টি ফষ্টি 4টা দিয়ে দিবা। বলছে আলহামদুলিল্লাহ বহুত জীবনী শুনলি আয়, বলছে এত জীবনী শুনলাম, আহা রে এত ভালো লাগলো। বাবাজি ভাইরা কি আর বলবেন, কারণ যে হক যেটা আছে এই দিককার সাপোর্ট এখন বর্তমান দেখে মনে হচ্ছে খুব কম, আর বাতিলের সাপোর্টটাই বেশি সাপোর্ট করছে। তার জন্য তো আল্লাহ 2টা জায়গা করলো, একটা জান্নাত একটা জাহান্নাম।
খারাপে সাপোর্ট করবা জাহান্নামে যাওয়া, ভালো সাপোর্ট করবা জান্নাতে যাওয়া। আমার বাজি ভাইরা, তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম এসেছেন, একবারে সকাল সকাল এসেছেন। নবী মুস্তাফা সকালে যখন এসেছেন তো এরা যে একটা একটা করে সব খবর করতে লাগলো। তো ওই জায়গাতে একটা মহিলা ছিল যার নাম হচ্ছে সুয়াইবিয়া। এই আবুল আহাবের বাড়ির দাসী ছিল, টাকা দিয়ে কিনা দাসী। যা কাম করবে ওকে করতে হবে। যদি মনে করে সারাদিন বাড়ির কাজ করলো করতে হবে, যদি মনে করে স্ত্রী হিসাবে ব্যবহার করব ও করতে পারবে। কেন? টাকা দিয়ে কিনে নিয়েছে। ওটা তখনকার রেওয়াজ ছিল, এখন কিন্তু এটা নয়। আমার বাড়ির সুয়াইবিয়া সকালবেলায় আবুল আহাবের বাড়ির দরজার কাছে গিয়ে খটখট করে আওয়াজ করে বলতে আছে, আবুল আহাব গো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, তোমাকে একটা খবর দেওয়ার জন্য এসেছি। বলছে, এই সুয়াইবিয়া, তুই তো জানিস আমি বেলা না হইলে উঠি না, আর সূর্য উঠলো না তুই আমাকে খটখটিয়ে দিলি, কাঁচা ঘুম ভাঙিয়ে দিলি, তালবারকে বাহির করে চলেছে। যদি খবর ভালো হয় তো ভালো, না হলে তোকে জবাই করে শেষ করে দেবো। বলছে তুমি দরজা তো খুলো। দরজা খুললো, আসার পরে দেখছে একবার স্টিল ভাবে দাঁড়িয়ে আছে। সুয়াইবিয়াকে খবর দিবা বলতে আছে, খবর দিতে এসেছি আপনার যেই ভাই মারা গেছে, যেই ভাই ইন্তেকাল করেছে, সেই ভাইয়ের বাড়িতে আমিনার দ্বারা দিয়ে আজকে একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, অর্থাৎ আপনার ভাতিজা হয়েছে, যার নাম হচ্ছে মোহাম্মদ। আর যে আসার কারণে পুরা বাড়িখানা আলায় আলাগিত। কথাটা শুনে আবুল আহাব বিখ্যাত কাফের হলো। ভাতিজা তো আনন্দ পেয়েছে, হ্যাঁ ভাতিজা হয়েছে। আর সকাল সকাল আসমানের সূর্য নাই, তার আগে তুই খবর দিয়েছিস, যা ওই ভাতিজার ভালোবাসায় আমি তোকে আজাদ করে দিলাম, যা আমার ভাতিজাকে উঠিয়ে মুহাব্বতে দুধ পান করিয়ে আয়। জোরে বলো। সুয়াইবিয়া কথাটা শুনে ওখান থেকে দৌড়তে লাগলো। আব্দুল মুত্তালিব সকাল সকাল কাবায় আছে, কাবায় ভাবে হিলাদুলা করতে লাগলো। আব্দুল মুত্তালিব বলতে আছেন, বারে কাবা, কোনোদিন তোমাকে হিলতে দেখি না, আজকে হঠাৎ করে হিলতে লাগলা সকাল সকাল। কাবা, তোমার তল দিয়ে কি ভূমিকম্প চলতে আছে? কাবা বলছে না, কিয়ামত পর্যন্ত আমার তল দিয়ে ভূমিকম্প চলবে না। আমি কাবা, সারা বিশ্বের কাবা গো। আমি আজকে হিলাদুলা করতে আছি কিসের জন্য? এটা তো তুমি শুনতে চাও। ও কাবা, তোমাকে হিলতে দেখি পাঁজরকার বাড়ি হিলে না, কিন্তু তুমি হিলছো কারণটা কি? তুমি হিলাদুলা করে ভেঙে শেষ হয়ে যাবে নাকি? কাবা বলতে আছে, না আমি ভাঙবার নয়, আমারও তো একজন কাবা আছে, যে কাবা তোমার বাড়িতে জন্মগ্রহণ করেছে। আমার কাবার নাম হচ্ছে মোহাম্মদ। আব্দুল মুত্তালিব বলছেন, এ তো আমারই পোতা রে। তো কাবা তুই থাক। দৌড়তে যাবে, ফের মনে পড়ে গেল, এই কাবা তুমি হিলা কি পড়ছিলে গো? তো হচ্ছে তোমার পোতার নামে আমি দরুদ পড়তেছিলাম, সালাম করতেছিলাম। যেই সালামটা তুমি তৌরাতে পেয়েছো, যেই সালামটা, যেই দরুদটা তৌরাতে পড়েছো, সেই দরুদটা, সেই সালামটা আমি পড়তেছি না, আমি হিলাদুলা করতেছিলাম। তবে আব্দুল মুত্তালিব, তোমাকে একটা খবর আমি দিয়ে দিই, আমার কাবা যদি আমাকে ইজাজত দিত, আমি আমার জ্বরগুলা কুপড়ে নিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার কাবার কাছে গিয়ে পায়ে আমি কদম বসি করে আসতাম, কিন্তু আমাকে ইজাজত দেয় নাই। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার কাবার উপরে খুশি করতে আছে। কথাটা শুনে আব্দুল মুত্তালিব সেখান থেকেও দৌড়াতে লাগলো। মক্কা লোকেদের অভ্যাস হচ্ছে আসমানে সূর্য ওঠার আগে আগেই তার বাড়িয়ালিরা, তার বিবিরা কোনো খাবার তৈরি করে ওকে দিয়ে দিবে, ও আপনার মালিকের কাছে চলে যাবে, আবার সন্ধ্যাবেলায় বাড়ি আসবে। আর সূর্য উঠা যদি যায় মালিকের কাছে, তাহলে সেই দিন ফিরি ফিরি কাম হবে, ওকে 1 টাকাও দেওয়া হবে না।
এই দিক দিয়ে কিন্তু মক্কার সচেতন ছিল। কে কে ছিল? যারা ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, পাদ্রি, আদ্রি, লাদ্রি, খাদ্রি, 8-9টা ধর্মের গোত্রের মানুষ সেখানে বসবাস করত। এদের সবারই একই কাম ছিল, সূর্য ওঠার আগে আপনা আপনা মালিকের বাড়ি কাজে চলে যাওয়া। চোখটা ছুটে গেছে তো আসমানে সূর্য উঠলে ওই টাইল টুলের ফাঁক দিয়ে ঢুকে, দেখতে পান তো সূর্য 6টা ঢুকে না? হ্যাঁ, ওই যে ফুটো ফুটো গুলা দিয়ে ঢুকে। তো এদের চোখগুলা ছুটে গেছে, তো এরা দেখছে যে ওই ফাঁক, খেজুরের পাতার ফাঁক দিয়ে সূর্যর সেই 6টাগুলো আলাগুলা ঢুকছে। এদের তো সবারই মেজাজ গরম হয়ে গেছে। ওটার বোঝাই আসমানে সূর্য উঠে গেছে, এখনো তুই মালিকের বাড়ি পাঠাতে পারিসনি, আজকে ফ্রি কাম করতে হবে, 1 টাকাও পাবো না। এরা বুঝছে লেজ্জালা, আসমানে সূর্যই দেখতে পাচ্ছে না, ই আবার বেতাল বইছে, জিনে ভূতে ধরলো নাকি? তো কই আসমানে সূর্য? তাকাচ্ছে তো আসমানে সূর্য নাই। তো হ্যাঁ রে, আসমানে যে সূর্য নাই তো ঘরের ভিতরে 6টা আসলো কি করে? হাত ধরে নিয়ে যা দেখাচ্ছে তো সত্যি দেখছে 6টা। এরা বুঝছে এই 6টার রাজ আছে। তুমি তো তৌরাত পড়তে জানো, তৌরাত খান বাহির করো না? তৌরাত খান বাহির করে বাজে এরা পড়তে লাগলো। 12 রবিউল আউয়াল 572 খ্রিস্টাব্দে সোমবারের দিন শুভে সাদিকে 23 এপ্রিল মা আমিনার বাড়িতে মক্কা শহরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী এই দুনিয়াতে উজালা হবে, লেখা আছে, জোরে বলো তো। বলছে যে নবী মক্কায় মা আমিনার কাছে আসলো, আসমানে সূর্য নাই, আজকে ঘরের ভিতরে 6টা। আমাদের প্রত্যেকটা বাড়ির মানুষকে খবর করেছে, জানিয়ে দিয়েছে যেই নবী আজকে আমিনার বাড়ি আসলো, আমার বাড়িতে 6টা পৌঁছালো। সেই নবীকে দেখার উদ্দেশ্যে আজকে আমাদের কাজ কাম ছুটি থাকলো, আজকে আমরা স্টাইপ করে দিলাম, আজকে মালিকের বাড়ি আর কাজ করতে যাব না। সবাই দেখেন এক জায়গায় এগোচালো হয়ে আপন আপন বিবিকে বলতে লাগলো, বাড়িতে কিছু টাকা পয়সা আছে কি? বলে কি করবা? বলছো ওই মুহাম্মাদের খুশিতে ওই টাকা পয়সা গুলো আমরা একটু গ্রামে বিতরণ করব। তারা খুশিতে দেখেন টাকা বিতরণ করেছিল, তারা খুশিতে দেখেন টাকা বাচ্চাদের হাতে তারা বিতরণ করেছিল, এইভাবে তারা খুশিতে দেখেন বাজে ছিটিয়ে দিয়েছিল। বলতে আছেন বিবি রে, বাড়িতে কিছু যদি থাকে ওইটা দিয়ে সুন্দর করে একটা মিঠাই তৈরি করো, ওই মিঠাইগুলা পাড়ার লোকের কাছে, ছেলেদের কাছে একটু বিতরণ করে খাইয়ে দেব। কারণ যে মুহাম্মদ দুনিয়া আসলো, ওই মুহাম্মাদের কারণে আজকে মক্কার লোকের মুখটা একটু মিঠা করাবো, একটু তাদের কাছ থেকে দোয়া নিব। এই বলে দেখেন সবাই তারা খুশি মানালো। ওই নবীকে দেখার উদ্দেশ্যে তারা আমিনার বাড়ির দিকেই চলতে লাগলো। জোরে বলেন। তাহলে কে কে রাস্তায় চলছে? প্রথমে একটা মহিলা, কি নাম? কি নাম? ও ভুলেছে তো। ভুলা ধানের ভাত তো এখন আপনার এলাকায় তৈরি হয় না জি, কেনই বা ভুলবে? হ্যাঁ, প্রথমে একটা মহিলা খবর দিয়ে দৌড়াচ্ছে সুয়াইবিয়া। কাবা খবর দিল আব্দুল মুতাল্লিব দাদু দৌড়াচ্ছে। আর মক্কার যত পুরুষ নারী এরাও আনন্দ করে এরাও দৌড়াচ্ছে। এবার চলে আসুন, এদেরকে সব বাধা দিবে, এদেরকে রুখে দিবে। 1 ঘন্টা 2 ঘন্টা রুখবে কে? 2টা কলি শোনাবো। কি বলছেন? আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হুর পরির মেলা রে, নোরের দোলায় দোল নবী, নোরের দোলায় দোল নবী, নবী সাল্লাল্লাহু আলা রে, আজ আমিনার ঘরে। নবীর আগমনের দিনে কাবা শরীফে ঝোঁকে বলে, নবীর আগমনের দিনে কাবা শরীফে ঝোঁকে বলে, দরুদ পড়ো সবাই মিলে, সালাম করো সবাই মিলে, নূরওয়ালা এলো রে, আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে। জোরে বলেন।
सारे सारे फरिश्ता नबी के सलाम करलो तारा सारे सारे फरिश्ता नबी के सलाम करलो तारा मरहबा या रसूलल्लाह दानिये सलाम जानाए रे आज आमिनार घरे आज आमिनार घरे उर परीर मेला रे नूरेर दोलाए दोल नबी नूरेर दोलाए दोल नबी नबी सल्लल्लाहु अलैहि रे आज आमिनार घरे बाजी भाईरा नबी आছেন বাড়িতে तो फरिश्ता दल चले एसेছে हजरते जिब्रील आमीन दरजार काছে দাঁড়িয়ে गेटमैन फरिश्तारा नबी मुस्ताफार पाয়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম করছে যা কোরআনের তাফসীর রুহুল বয়ান 3 নম্বর পারা 49 50 51 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করেন তারা নবীর সম্মুখে পড়ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বলো তারা পড়ছিল ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এইভাবে নবীকে তারা সালাম করছিল আব্দুল মুত্তালিব চলে আসছে আসার পরে দরজায় ঢুকবে বাহির করে দেওয়া হচ্ছে কে গো বলছে আমি এখন ফেরেশতাদের লিডার আপনি বাইরে দাঁড়ান ফেরেশতার সালাম হবে তারপর আপনি ভিতরে ঢুকতে পাবেন আব্দুল মুত্তালিব বলছেন আমি কিছুক্ষণ দাঁড়ার পরে ফেরেশতাদের সালাম করা হলো এবার আমি ভিতরে ঢুকলাম আমার পিতা মুহাম্মদকে তুলে সর্বপ্রথম একটা চুমাকে সিনাই লাগিয়ে আমি কাবার কাছে যাবার পরে দোয়া করে চলে আসলাম আসার পরে দিয়েছি আমিনার কোলে আমার নবী মুস্তাফা আছে ওই জায়গায় একজন মহিলা আসার পরে মামিনার সম্মুখী বলতে লাগলেন বোন আমিনা আপনার সন্তানের জন্য আজ আমি আযাব পেয়ে গেছি আপনার সন্তানকে যদি আপনি আমার কোলে একটু দিতেন আপনার সন্তানটাকে একটু কোলে নেবার পরে আমি তাকে আদর করে একটু দুধ পান করাইতাম বলছে ঠিক আছে লাও বাচ্চাকে নিয়ে নাও নবী মুস্তাফাকে কোলে দিয়ে এবার সুয়াইবা দেখেন নিজের সিনাতে লাগিয়ে নিয়ে আবার নবী মুস্তাফাকে যখন দেওয়া হলো আবার নবী মুস্তাফা দুইটা স্থানে দুধ চুষে পান করে নিলেন মোহব্বতে বলুন সুবহানাল্লাহ এবার দেখেন চুষে যখন পান করা হয়ে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছে ঠিক আছে তুমি সন্তানটাকে দিয়ে দুধ পান করাও সুয়াইবা তিনি বলতে আছে আমি এইভাবে 7 দিন দুধ পান করাইলাম 7 দিন দুধ পান করার পরে মা আমিনার কোলে বাচ্চাটাকে দিয়ে আমি সেই জায়গা থেকে বিদায় নিয়ে চলে যাই রে নবী মুস্তাফা মক্কা শহরে জন্মগ্রহণ করেছে গো নবী মুস্তাফার বালাদাত হয়ে গেছে আজকে গাছ গাছকে দেখেন সুন্দর করে খবর করছে মাছ মাছকে দেখেন খবর করে দিয়েছে পানি পানিকে খবর করে দিয়েছে গো আসমান আসমানকে দেখেন হাওয়ায় হাওয়াকে খবর করেছে এইভাবে তারা খবর করতে করতে এই খবরটা দেখেন বাজি ভাইরা তায়েব শহরে যখন পৌঁছে গেল তায়েবে হাবশি মেয়েদের বসবাস হাবশি মেয়েদের কাজ হচ্ছে এরা দেশ বিদেশ থেকে বাচ্চাকে নিয়ে এসে নিজের স্থান থেকে দুধ পান করিয়ে তাদেরকে লালন পালন করে দেখেন বড় করে কিছু টাকা নিয়ে সংসার জীবন যাপন করা তার জন্য বাপজি ভাইরা আমার এইভাবে তারা দেখেন বাপজি ভাইরা খবর পেয়েছে যে আমরা তো এই দিকে গিয়েছিলাম ওই দিকে গিয়েছিলাম কিন্তু রবিউল আউয়াল মাসের চাঁদ উঠে গেছে আমরা এবার মক্কা শহরের দিকে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফার সঙ্গে ওই মক্কা শহরে আরো 10টা বেটা ছেলের জন্ম হয়েছে জোরে বলুন এত দূর ভাঙা কিন্তু আর বলা এখন টাইম নাই আরো 10টা বেটা ছেলে হয়েছে বাপজি ভাইয়ের আমার এরা তায়েফে সবাই বলছে তাহলে এবার মক্কাতে যাব হালিমা ওই তায়েফেরই মহিলা হালিমা বলছে কোথায় যাবা গো তো হচ্ছে মক্কাতে যাই দেখি বাচ্চা যদি পাই তো নিয়ে আসবো তো হালিমা বলছেন আমিও তো গরিব আমিও তো দারিদ্র মহিলা আমাদের বাড়িতে খাবার নাই একবার খাবার খেলে দ্বিতীয়বার খাবার জোটাতে পারি না এতই আমাদের কষ্ট আমার স্বামীকে যাওয়ার পরে একটু বলবো স্বামিনী
মক্কা শহরে সবাই বাচ্চা নেওয়ার জন্য যাচ্ছে, যদি আমরাও যাই একটা বাচ্চা যদি পেয়ে যাই তাহলে হয়তো সংসারটা কোনো রকম ভাবে ম্যানেজ করা সম্ভব হবে। তাই দেখেন স্বামীর কাছে যাওয়ার পরে আদর করে বলছেন, স্বামী গো সবাই মক্কাতে বাচ্চা নেওয়ার জন্য যাচ্ছে, আপনাকে বলতে আছে আপনিও যদি আমাকে নিয়ে যান তো একটু ভালো হয়। এক একটা মহিলা আছে বাবাজি গ্রাম থেকে বাড়াইতে পারে না, আবার এক একটা মহিলা আছে গোটা কলকাতা মেরে দিয়ে বাড়ি ঘুরে চলে আসে, নাই? হ্যাঁ, মুসলমান তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাতু তাসলিম আজ আছেন, মা আমিনার কাছে আছেন। তো মা আমিনা নিজের সন্তানকে দুধ পান করাচ্ছেন। সুয়াইবিয়া বলছেন, খোদার কসম করে বলি নবী মুস্তাফাকে আমি দুধ পান করালাম, কিন্তু নবী মুস্তাফার গুপ্ত অঙ্গ আমি দেখি নাই। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার সন্তানকে আমি এইভাবে লালন পালন করে, কিন্তু খোদার কসম করে বলতে আছে আমার সন্তানের গুপ্ত অঙ্গ আমি দেখি নাই। এই দেখেন সন্তানটা নিয়ে লালন পালন চলতে আছে, ওই দেখেন মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপন স্বামীকে বলতে আছেন, স্বামী গো আপনি যদি আমাকে একটু মক্কা নিয়ে যেতেন তাহলে ভালো হতো। বলতে আছেন, ও হালিমা রে তোমার কি আর বলবো, তোমার দুইটা স্তনের মধ্যে এক স্তন তোমার বন্ধ, একটা স্তন চলে, তোমার কাছে 2 বছরকার একটা বাচ্চা আছে, ওই সন্তানটাকে ভালো করে তুমি দুধ দিতে পারো না, আবার আর একটা সন্তান যদি পাই ওই সন্তানটাকে কেমন করে তুমি দুধ পান করাইবে। ও হালিমা বলে বাচ্চা নেওয়ার জন্য মক্কা যেতে হবে না। হালিমার মনটা খারাপ হয়ে গেল, হালিমার মনটা খারাপ হয়ে গেছে। এবার দেখেন বাপজি ভাইরা মনটা খারাপ করে বাড়ির দিকে চলতে লাগলো। আচ্ছা আপনার বিবির মনটা যদি খারাপ থাকে, আপনি যদি 1 গ্লাস পানি চান তো আপনাকে দিবে? দিবে না? কেন দিবে না? ওর কথা শুনোনি তাই? হ্যাঁ, খুশি করতে পারো নি, কথা শুনোনি তাই তোমাকে দিবে না। বুঝছো, দেখো কলসি আর এই গেলা যত পারবে ঢেলা খাও। আমার বাজি মা হালিমার মনটা খারাপ দেখে হারিস বলছে, হালিমা যদি খুশি না থাকে তাহলে কেমনে হবে? দূর থেকে বলতে আছে, হালিমা বাড়িতে যাওয়ার পরে তুমি রেডি হয়ে যাও, আমি উটের উপরে হাউসটাকে চাপিয়ে নিয়ে তোমাকে সঙ্গে করে মক্কা চলে যাব। এবার তুমি যা বলবা তাই শুনবে। হালিমা চলে আসলেন, তৈরি হয়ে গেলেন, কিছু ছাতু, মধু, 1 মশক পানি আর 10টা টাকা, গরিব সংসারে 10টা টাকা, এইটা নিয়ে রেডি হয়ে আছেন, স্বামীকে সঙ্গে করে নিয়ে চলতে লাগলেন। এই যে গরম, এই রকমই গরম, ওইটাও ছিল সফর জ্যৈষ্ঠী মাস, আর এটা জ্যৈষ্ঠী মাস আছে না আষাঢ় মাস? জ্যৈষ্ঠী মাস আছে, এখনো আছে। তাহলে ওটা জ্যৈষ্ঠী মাসে ওরাও সফর করছে গরম, আর জ্যৈষ্ঠী মাসে বালির উপর দিয়ে সফর করা কেমন জ্বালা আপনারাই বেশি জানবেন। আমার বাজি ভাইরা, তো জ্যৈষ্ঠী মাসে এত গরম লু হাওয়া চলছে, তাদের জান মনে হচ্ছে উটের উপরে বসে থাকা এমনি ফেনা ফেনা হয়ে যাচ্ছে। আমার বাজি ভাইরা, তো পানি পানি তারা খেতে খেতে তাদের মশকের কখন পানিও শেষ হয়ে গেছে, বুঝতে পারেনি। বাচ্চাকে দুধ পান করাচ্ছে একটা স্তনে, তো ওটাও কখন বাজে খাসাক হয়ে গেছে, বুঝতে পারেনি। খাসাক মানে শুকিয়ে গেছে, বুঝতে পারেনি। আর ভালো মন্দ যদি খাওয়া দাওয়া না হয় তো ওই মহিলার বাচ্চাকে কিন্তু সন্তুষ্ট করতে পারবে না দুধ দিয়ে, খাসাক হয়ে গেছে। কিছুক্ষণ পরে ওই বাচ্চাটা ইব্রাহিম আল আতাস, মা পানি দাও। তখন স্বামীকে বলছে, স্বামী গো একটু মশকে পানি দেন দিনি, বাচ্চাকে খাইয়ে দি। মশকটা ঢালছে তো 1 ফোঁটাও নাই। হালিমা একটু দুধ পান করিয়ে দাও, স্তনে লাগিয়ে দিলেন, চুষলেন, 1 ফোঁটাও দুধ বেরোলো না। বাচ্চাটা কাঁদতে 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 চোখটা বন্ধ করে নিল। স্বামী গো কত দূর গেলে পারে পানি পাওয়া যাবে? ওই দেখো হালিমা
সামনে যে গাঁওটা দেখতে পাওয়া যাচ্ছে, সামনে যে গ্রামটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই গ্রামে যাওয়ার পরে আমরা পানি পেয়ে যাব, ততক্ষণ একটু সবর করো। এইভাবে দেখেন তারা এবার রাস্তায় চলছে। আর তায়েব থেকে যে মহিলাগুলা বাচ্চা নেওয়ার জন্য এসেছিল মক্কায়, এর আসার পরে দিক দিক যখন বের হয়েছে, তারা দিক দিকে 10টা বাচ্চা তারা কোলে পেয়ে গেছে। ওই বাচ্চাটাকে নিয়ে তারা এবার দেখেন বাইরে যখন বের হয়ে যায়, হালিমাকে সামনে দেখতে পাই, বলতে আছে হালিমা আর মক্কায় যায় কোনো লাভ হবে না। হালিমা রে, মক্কায় যত বাচ্চা ছিল সব বাচ্চা তন্ন তন্ন করে খুঁজে নিয়ে চলে এসেছে, মক্কায় আর যে কোনো লাভ হবে না, চলো আমাদের সঙ্গে ফেরত চলো। হালিমা বলছেন যখন এত দূর কষ্ট করেছে, আল্লাহর ঘর কাবাকে জিয়ারত করে তারপরেই না বাড়ি চলে যাব, বাচ্চা পাই আর না পাই। এরা সন্ধ্যাবেলায় কাবার কাছে পৌঁছে গেল। এরা দেখেন ছোট্ট একটা তাম্বু করে সেখানে থাকতে লাগলো। হালিমা কাবার কাছে আসার পরে তওয়াব করে জিকির করেছিলেন। হঠাৎ দেখেন বাচ্চাটা বাচ্চাটার কাঁদরে, ওই বাচ্চাটা দেখেন বাপজি ভাইরা চিৎকারের কারণে ওই বাচ্চাটাকে বাপজির আমার এত চেষ্টা করলেন চুপাইতে পারলেন না। হালিমার কাছে আসার পরে বাচ্চাটাকে দেওয়া হলো। দেওয়ার পরে ওই বাচ্চাটাকে নিয়ে চেষ্টা করছেন কিন্তু চুপাইতে পারেন না। মক্কার মহিলাদের কানে ওই বাচ্চার অবস্থা যাচ্ছে গো, বলতে আছে আপন স্বামীদেরকে, স্বামীনি হয়তো কোনো একটা বিদেশি মহিলা এ হয়তো মক্কায় আসার পরে বিপদে পড়ে গেছে, নিজে ডাকতে পারে না, বাচ্চাকে কাঁদিয়ে কাঁদিয়ে সাহারা নিতে চাইছে। যান যান একটু বাইরে যাওয়ার পরে একটু দেখে আসো। কিন্তু কোনো পুরুষ দেখেন বের হলো না। ওই জায়গায় দেখেন আব্দুল মুত্তালিব বের হয়ে আসলেন। যত কাছাকাছি হয় বাচ্চার কাঁদনের আওয়াজ শুনতে আর পাওয়া যায় না। এবার দেখেন কাছে এসে দেখছেন একটা মহিলা বসে আছে, পর্দাশীল নারী, পিছন থেকে ডাকতে আছেন বেটি। নাব্বাইক আব্বাজান বলে খাড়া হয়ে গেল, বলে মক্কায় বেটি বলে ডাকবে এইরকম কেউ নাই। আপনাকে আমি বেটি, আপনি আমায় বেটি বলেছেন, আমি আপনাকে বাবা বলেছি। এ রাস্তায় কিয়ামত পর্যন্ত যেন থাকে বলে অবশ্যই থাকবে। আচ্ছা বেটি তোমার কাছে বাচ্চা কাঁদছিল নাকি? বলে বাচ্চাটা পিপাসায় কাতর তাই কাঁদতেছিল। আজকে পানি বলতে পানি নাই, আজকে খাবার বলতে খাবার নাই, এইরকম ভাবে কথাই বলাই। আজকে মুসলমান আমার বাপজি ভাইরা শোনো, বলতে আছে বাচ্চাটা কাঁদার কারণে আমি আজকে কিছুই তাদেরকে দিতে পারি নাই, আজকে দেওয়া কোনো মতেই সম্ভব নয়। মুসলমান শোনো, আজ লক্ষ্য রেখে একটু কথাটা শোনো। ওই জায়গায় হালিমা বলতে আছেন আব্বাজি আমার বাচ্চাটাই কাঁদতেছিল। হালিমা তোমরা কোথা থেকে এসেছো, তোমার সঙ্গে কে কে আছে? বলে আমার সঙ্গে স্বামী, আমার ছোট্ট বাচ্চা রাবি। নামগুলা সেখানে ঘোষণা করা হলো। আচ্ছা তুমি কোন দেশ থেকে এসেছো বলো? বলে আমি তায়েব শহর থেকে এসেছি। আচ্ছা তোমার নামটা কি? বলে আমার নাম হচ্ছে হালিমা। আচ্ছা হালিমা তুমি কোন বংশের মেয়ে? বলছে আমি সাদিয়া বংশের মেয়ে, যেই বংশে একটা এইরকম খারাপ বাজে মহিলা পাওয়া যায় না। যখনই কথাটা বললো, হালিমা কিসের জন্য তুমি এসেছো বলো বলো? বলে একটা বাচ্চার জন্য এসেছিলাম, কিন্তু মক্কাতে নাকি বাচ্চা নাই, তার জন্য এখান থেকে ফেরত সকালবেলায় চলে যাই। বলছে কে বলো বাচ্চা নাই? আমি তোমাকে একটা বাচ্চার খবর দেব। হালিমা রে, ওই বাচ্চার বাবা দুনিয়ায় বেঁচে নাই। ওদের বাবা থাকতে যতগুলো মাল দেবে তার চাইতে বেশি মাল তোমাকে দেওয়া হবে। যদি পারো সকালবেলা আমার বেটা আব্দুল্লাহর বাড়ি অর্থাৎ আমিনার বাড়িতে তুমি উপস্থিত হয়ে যাও। কথাটা যখন বাপ্তি ভাইরা বলল, এবার দেখেন আব্দুল মুত্তালিব নিজের বাড়িতে যাওয়ার পরে ছাতুয়ার টাকা মধুর পানি নিয়ে এসে হাজির করলেন। এগুলা তোমরা খেয়ে নিও। ও বাপজি ভাইরা সকালবেলায় আচ্ছা বলেন তো মসজিদ আগে মুসল্লি যায় নাকি মুয়াজ্জিন? আর মাইকে বলতে ভালো লাগছে, হ্যাঁ মানে মাইকে আর বলতে ভালো লাগছে না। এতক্ষণ মোটামুটি যা হয়েছিল আর ভালো লাগছে না, মানে ওদের মানে চালাবার হয়তো সেই ক্যাপাসিটিটা নাই। হ্যাঁ, কারণ যে বক্তার যদি কষ্ট হবে তাহলে কিন্তু জীবনে টানা মুশকিল হবে। হ্যাঁ,
আমার মুসলমান লক্ষ্য রেখে আপনারা শুনুন। তো ওই জায়গায় বলতে আছেন, কি বলছে যে এইগুলা তোমরা খেয়ে নিও। আর মুয়াজ্জিন আগে মসজিদে যাই, মুসল্লি তারপরে যাই, মানে মুয়াজ্জিন ডাকবে, এই নামাজি গিলা আসো, এইগুলা ডাকবে না, কি বলবে জি আল্লাহু আকবার, আজান দিবে। একটা হাজি বলছে হজ করতে গেলাম, তো হজ করতে গেলাম 40 দিন থাকলাম ঠিকই, কিন্তু কি বিলা ভাত খাবো, কি বিলা রুটি খাবো, কি বিলা তরকারি চাহাবো, খুব মুশকিল। হ্যাঁ, ওর কথা বোঝা যায় না, একবারে তেড়িমেড়ি কথা কইছে। কিন্তু একটা জিনিস আরবে চলছে, কি হচ্ছে, বাংলাতে আজান হয়েছে। তো চাই বাংলাতে যদি আজানটা না হইতো তো নামাজটাই মনে হয় কেমন করে পড়তে বুঝতে হতো না টাইমটা। তো আরবে কিছুর সুবিধা থাকার না থাক, ওই বাংলাতে আজান হয়, এটাই সুবিধা। আচ্ছা বলেন তো, আজান কি বাংলাতে হয়? হ্যাঁ, আরবিতে, মানে শুনে শুনে বাংলা হয়ে গেছে। আপনি আমি যখন সালাম কালাম করব, তো সালামটা কি বাংলাতে হয়? আরবিতে, মানে শুনে শুনে এটাও বাংলা হয়ে গেছে। ওকে বলছে আসসালামু আলাইকুম, তো বলছে ওয়ালাইকুম সালাম, হে দিয়ে দিছে, মানে এটা মুখস্থ হয়ে গেছে। আমার বাবাজি ভাইয়েরা, তো মুয়াজ্জিন সাহেব আসছে, মুয়াজ্জিন সাহেব আসার পরে ডাকছে, আসসালাতু খায়রুম মিনাল নাওম। যারা নামাজি আর ধসমত ধসমত কে উঠে চোখ কাছে আওয়াজ চলতে শুরু করেছে রাস্তায়, হাঁটা না হাঁটা না, হ্যাঁ চলে গেল, তারপর নামাজটা পড়ছে। জি আমার মুসলমান বাপজি ভাই সোনালাল, এইরকম টাইম তখন তার আজান ছিল না বুঝার জন্য, এইরকম টাইম মা হালিমা আমিনার বাড়ির দরজার কাছে উপস্থিত। যার পরে কটকট করছে, আমিনা কে? আচ্ছা আমি তোমার বোন হালিমা এসেছি, দরজা খুলো। মহিলার কাছে তো পর্দা নাই, মহিলা ডাইরেক্ট কথা বলতে পারে, অসুবিধা নাই। ভিতরে ডেকে নিও, কথাবার্তা বলতে লাগলো। বলছে আমিনা, আপনার বাড়িতে একটা বাচ্চা আছে, তো ওই বাচ্চাটাকে একটু আমি দেখতে চাই। তো হচ্ছে দেখবে না, কোলে নিবা? তো হচ্ছে কোলে নেব। দুধ পান করাবা? তো হচ্ছে হইলে করতেও পারি। তো ঠিক আছে চলো, তোমাকে দেখো ওই ঘরে আরাম করছে। নবী আমার জানতে পারছেন যে দুধ মা হালিমা আসছে, তো নবী চোখ বন্ধ করে আছেন, মুচকি হাসি হাসবেন। জি মা হালিমার সঙ্গে করে ভিতরে যখন ঢুকলো, ঢোকার পরে মা হালিমা তো সাদিয়া আশ্চর্য, বলছে আমিনা আপনার ঘরের রড বন্ধ করেননি, মানে আলা। তো চোরে হালিমা, বাচ্চাটা যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আমাকে চেরাক জ্বালতে হয় না, চেরাকই জ্বালতে হয় না, 24 ঘন্টায় আলা আলা হয়ে থাকে। আহা, এত সুন্দর গুণবল বাচ্চা, কার না মন চাইবে একবার কোলেলি আদর করে চুমা খাই। তো চাই দেখো বাচ্চা খাটের উপরে যাও, ওইটা দড়ির খাট ছিল না, অন্যায় বেদায়া কিতাবের মধ্যে লেখা আছে ওই খাটটা যেটা ছিল শামসাদ কাঠের খাট, যেই খাটটা বিক্রি করলে ভারত বিক্রি হয়ে যাবে, মূল্য দিতে পারবে না, এত দামি। কিন্তু বাবজি ভাইয়েরা, কথা তো সব রকমই আছে। আলা হাজরাতের মশলার উপরে যারা চলবে তারা কিন্তু নবীর শান শওকাতের দিকে থাকবে, আর যারা বাহিরে থাকবে তারা আপনার ইদিক উদিক সিদিক গাহিতে থাকবে। ওটা আমি পছন্দ করি না, আমার বাপও করে না, আমিও করি না। তো বেরাদার মুআজ্জাজ যখন নবী মুস্তাফার কাছে গেল, তো নবী মুস্তাফা মুচকে মুচকে হাসছে, তো হালিমার মনটা ভরে গেল, তাই কোলে লিচ্ছে, তাই বলছেন এতে মহালে মায়া বিদারি কোলে আর রহমতন মেলা, এতে মহালে মায়া বিদারি কোলে আর রহমতন মেলা। হালিমা বিবি খুশ আর মানে নবী মুস্তাফা কে কোলে তোলে। হালিমা বিবি খুশ আর মানে নবী মুস্তাফা কে কোলে তোলে। আর রহমাতুল লিল আলামিন বলে
রহমাতুল লিল আলামিন বলো দুধ পান করালো রহমত মেলো এতে महल माया बिनारी कोलो रहमत मेला अपन पशब माका आबासी व्यवहार होलन खुशी अपन पशब एलाका आबासी व्यवहार होलन खुशी मुखे देखी मुझको हंसी सबार प्राण जुड़ालो रहमत मेला चलो बोलो মানে গজল বড় আছে আর অতি গাইব না বাপজি ভাইয়ের আমার হালিমা বলছেন খুব গরম লাগছিল সহ্য করতে পারছিলাম না যখনই নবী মুস্তাফাকে কোলে তুললাম আমার শরীরটা শীততাপ নিয়ন্ত্রণ হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এয়ার কন্ডিশন না ঠান্ডা না গরম লাগে এত ভালো আশ্চর্য কথা কি বলি গো আমার দুইটা স্থান একটা আগে থেকে বন্ধ আর একটা শুকিয়ে গেছে নবীকে যখন কোলে তুললাম খোদার কসম করে বলি আমার দুইটা স্থান খুলে গিয়ে দুধ টপিয়ে জমিনে পড়তে লাগলো জোরে বলো আমার শরীরটা দুর্বল ছিল সব বলে পরিণত হয়ে গেল এত ভালো লাগলো বাইরে আসার পরে বলতে আছে আমি না বাচ্চাকে একটু দুধ পান করাও তো বলতে আছে যেই স্তনটায় আমার কোনোদিন কোনো বাচ্চা দুধ পান করেনি অর্থাৎ ওটা তো বন্ধ আছে তো কাইবা মুখ দিবে জি ওটা তো প্রথম থেকেই বন্ধ আছে তো ওটা যখন খুলে গিয়েছে বাচ্চারও সিলাই নবীরও সিলাই তাহলে ওই নবীকে আগে আমি টেস্ট করাই নবী মুস্তাফাকে দিলেন পুরো চুষে ডান স্তনে দুধ পান করে নিলেন তাহলে বাচ্চা খিদে আছে বামটা লাগায় তো নবী মুখটাকে বন্ধ করে চোখ বন্ধ করে ঘুমার মতন হয়ে গেলেন বাজি একবার নাই দুইবার নাই কয়েকবার চেক করা হলো বারবার দেখছেন ডান দিকে হা করে বাম দিকে মুখ বন্ধ ব্যাপারটা কিছুই বুঝতে পারি না ব্যাপারটা কিছুই জানতে পারি না এই ব্যাপারটা পরে জানতে পারা গিয়েছিল নবী আমার বলেছিলেন সবার সম্মুখে জানিয়ে দিয়েছিল বলে আমার একটা রাজাই ভাই ছিল আমার একটা দুধ ভাই ছিল আমার দুধ ভাই মায়ের হালিমার দুধ তো পান করে সে মানুষ হচ্ছিল আমি যদি আজকে পান করে নিতাম আমার দুধ ভাইকে ফাঁকি দিয়ে দেওয়া হতো আমি নবী রে আমার দুধ ভাইকে ফাঁকি দিইনি রে ওই রকমই তোমাদেরকে বলতে আছি কিয়ামত পর্যন্ত তোমরা ভাই বোন বাপ বেটি এবং ভাই ভাই তোমরা আছো আর টাকা পয়সা জমি জমা যাই কিছু হোক না কেন কেউ কাকে কোনোদিন কোনো জিনিস দিয়ে তোমরা ফাঁকি দিও না নবী আমি এটা পছন্দ করি না নবী আমার এটা জানিয়ে দিয়েছিলেন তো মা হালিমা বলছেন যখন হয়ে গেছে বেলাও তো হয়ে গেছে তার দেরি করব কি আমি না গো আপনার ছেলেটাকে তাহলে আমি এবার নিয়ে যাব তো আমাকে বিদায় করে দেন আমি চলে যাই ছেলে তো যাবা কদিন পর আসবে তুই আসবো 6 মাস 1 বছর পরে আসবো আমি না বলছে না হবে না 6 মাস পরে আসবো বলে হবে না 3 মাস পরে আসবো তাও হবে না 1 মাস পর পর আপনাকে বাচ্চাটাকে দেখা করার জন্য নিয়ে আসবো তাও হবে না হালিমা ওর চাইতে আরো কাছাকাছি তুমি টাইমটা বলো 15 দিন অন্তর অন্তর আপনাকে দেখাবার জন্য নিয়ে আসবো তার চাইতে যদি কাছে হয় তো ভালো তাহলে তুমি এবার দাঁড়াও ওই জায়গায় 4 জোড়া কাপড় দেওয়া হলো 2 জোড়া কাপড় আমার বাচ্চার জন্য আর 2 জোড়া কাপড় তুমি আর তোমার স্বামী ব্যবহার করবে এবার দেখেন ওই জায়গায় মধু দেওয়া হয়েছে ঘি দেওয়া হয়েছে সেই জায়গায় ছাতু দেওয়া হয়েছে আর বাজি কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে হালিমা এত যদি না হয় আবার আমাকে খবর করিও আর চাইতে আরো বেশি মাল আমি তোমার বাড়িতে পাঠিয়ে দেবো চিন্তা নাই ও হালিমা রে আমার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ আমার বাচ্চাটার দিকে একটু ধ্যান বেশি বেশি করে দিও এই দেখেন বাচ্চাটাকে নিয়ে চলে যাবে আসমানে সূর্য উঠে গেছে আচ্ছা বলেন তো এখন দুপুরবেলায় যদি খালি মাথায় বের হয় তাহলে অসুবিধা হবে না হবে না
বলছে বাচ্চা ছেলে মাথায় কাপড় দিয়ে দে, টুপি লাগা, কত কি লাগাইছে বাবাজি। এইরকম বলতে আছেন হালিমা। ছোট্ট কাঁচা ছেলে বাচ্চা নবী মুস্তাফা আমার, সূর্যটা তো মাথার উপরে হয়ে গেছে, ওই সূর্যটাই যদি তাপ দেয়, ওই সূর্যটাই যদি আজকে এইরকম গরম দেয়, তাহলে পারে তো নবী মুস্তাফার মুখে পড়তে পারে, কালো হতে পারে। এটা হালিমার কিন্তু বাপজি ভাইয়েরা ভিতরে কথা। তাই হালিমা নিজের কাপড় দিয়ে সুন্দর করে এইভাবে ঢেকে নিয়ে ওখান থেকে যখন বের হয়ে চলে যাচ্ছেন, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি পায়ের নিচে হাত বোলাই, সূর্য এসে ওকে মারে চারা দেখে লজ্জা পাই। চাঁদের মতন চাঁদ পেয়ে হাই রইলে নামা হালিমা, তিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। এই দেখেন হালিমা, দেখেন রাস্তাতে যখন নেমে গেল, হালিমা দেখেন আপন স্বামীর কাছে পৌঁছে যাবে। বাপজি ভাইরা মুসলমান, ওই জায়গায় দেখে আমার নবী মুস্তাফাকে যাতে রৌদ্র না লাগে, আমার নবী মুস্তাফার ছায়া, হালিমার ছায়া জমিনে যাতে পড়ে না যায়, তার জন্য ওই সূর্য তলে একটা মেঘের আবহাওয়া লেগে গেল, ছাতার মতন হয়ে লেগে গেল। তাদেরকে ছায়া করে করে দেখেন বাপজি ভাইরা আমার নিয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কোথায় ছিল পাথর, ওই পাথরগুলো আসার পরে হালিমার কদমে চুমা খাই। ওই দেখেন গাছগুলা হিলাদুলা করতে আছি, এবার মনে হচ্ছে গাছটা ভেঙে পড়ে যাবে নাকি। তাই দেখেন হালিমা একটু দূর দিয়ে ঘুরে চলে যেতে যাবে, কিন্তু গাছটার ইচ্ছা ছিল নবীকে একটু সালাম করা, নবীকে একটু কদম বসি করা। তাই দেখেন গাছ আপনার পড়ে গিয়ে নবী মুস্তাফার পায়ে চুমা খেয়ে আবার আপন কক্ষপথে গাছ তার হয়ে গেল। এটা আশ্চর্য কথা জি, সুবহানাল্লাহ বলা দরকার ছিল না আমার বাপজি ভাই। গাছ আপন কক্ষপথে দাঁড় হয়ে গেল। নবী এই রাস্তা দিয়ে হালিমার কোলে যাবে, তাই জঙ্গলের কিছু পশুরা ইন্তজার করতেছিল বহুত দিন থেকে। তারা আসার পরে ইশারা করলেন, হালিমা কোনো ভয় নাই, ডর নাই, একবার নবীকে নিচে করো, আমরা সালাম কালাম করে এখান থেকে বিদায় নিয়ে চলে যাই। বহুদিন কাল আসা, বহুদিন ধরে আমরা দাঁড়িয়ে আছি। সালাম কালাম হয়ে গেল, তারা চলে গেল, রাস্তা ক্লিয়ার। রাস্তায় চলছেন, মা হালিমা বলছেন যে আমি কানের শব্দ শুনতে পাচ্ছি, নবীর নামে দরুদ পড়ছে, গুনগুন গুনগুন করে তারা পড়ছে। এইভাবে চলছি, সুবহানাল্লাহ বিহামদিহি। আর এইদিকে হারিস মেজাজ গরম হয়ে গেছে। কেন গরম হয়ে গেছে? সেই ভোর রাতে শুভে সাদিকের টাইমে হালিমা বের হয়ে গেছে বাচ্চাকে থুয়ে। তো বাচ্চাটা তো এমনি ক্ষুধার্ত, দুধ পান করে নাই, এতক্ষণ বেলা হয়ে গেল, কাঁদবে নাকি কি সেটা তার ভাবনা চিন্তা নাই। ভাবছি ভাইরা, আমরা শুনেছি, এমনও কিছু শুনেছি, 2 ছেলের মা আউট, 3 ছেলের মা আউট, হয় না? হয় নাই? আপনাদের এলাকায় হয়েছে? যাথার না হয় দোয়া করে দিতে হবে আমার বাজি। এই রকম ভাবে হারিস বলতে আছে, হ্যাঁ রে হালিমা কি আউট হয়ে গেল নাকি? এতক্ষণ বলা আসে না কেন? আসুক তারপর হবে। এবার যেমনি সামনে চলে এসেছে, চোখটাকে গরম হয়ে, হালিমা কি হলো, এত গরম আছে কেন? তো যদি এতক্ষণ লাগে তোর বাচ্চা একটা নিতে, তো স্বামী গো মন খারাপ করিয়েন না, মহিলাদের 36টা কল্লা আছে, একটা কল্লা দিলেই যথেষ্ট। বলছে স্বামী চিন্তা করিয়েন না, মন খারাপ করিয়েন না গো, রাস্তার যত ঘটনা হয়েছে সব আপনাকে জানাবো, চিন্তা করেন না, চলেন তাড়াতাড়ি এখান থেকে চলে যাই। সবকিছু রেডি করে এবার বসে গেল।